আমি হচ্ছে একজন প্লাটিনাম, মোটামুটি 4-5 সপ্তাহ ধরে প্লাটিনামেই আছি। এবার খাবারটাকে ডেলিভারি করে বাড়ি চলে যাবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। এখন ঘড়িতে সময় হয়েছে 9:06, সকাল 9টা বাজে। আর আমিও বেরিয়ে পড়েছি প্রতিদিনের মতো। আজকেরও বাইক ট্যাক্সিতে কাজ করব। তো বেশিরভাগ আমি কাজ করব ইনড্রাইভ আর উবেরেই বেশি কাজ করব। আর এখন ইনড্রাইভে একটা ভাড়া ঢুকে আছে আমার, 100 টাকায় নিয়ে যাব হচ্ছে গড়িয়ার ঢালাই ব্রিজের ওখানে। প্যাসেঞ্জারের পিক আপ আছে মাত্র 1 কিলোমিটার মতো পিক আপ আছে, আর নিয়ে যাব ঢালাই ব্রিজ, ওই 11 কিলোমিটার ড্রপ। তো ঠিকই আছে, 10 টাকা কমে নিয়ে যাই এখান থেকে অতটা। আবার কতক্ষণ দাঁড়াতে হবে কি হবে না সেই ভেবেই অর্ডারটা ধরে নিলাম। এর আগেও ঢুকেছিল একটা ভাড়া সেক্টর 5-এর, 240 টাকায় অ্যাকসেপ্ট করেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি 30 কিলোমিটার রাস্তা ছিল, তাই জন্য 300 টাকা অ্যাকচুয়াল ভাড়া হওয়া উচিত। তো প্যাসেঞ্জারকে বললাম বাড়িয়ে দেওয়ার জন্য। প্যাসেঞ্জার আমাকে আবার গল্প শোনাচ্ছে যে আমাকে এর আগে একজন ফোন করেছিল, সে আমাকে ফোন করলো, আমি ওনারটা না অ্যাকসেপ্ট করে আপনারটা অ্যাকসেপ্ট করলাম। আমি বললাম যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি ক্যান্সেল করে দিচ্ছি, আপনি যান, যে আপনাকে ফোন করেছিল তার সাথে যান। ওই 280 থেকে 300 টাকার কমে কেউ যদি নিয়ে যায় তার লস। তো সে দেখলাম যে 10-15 বার দেখছি, তারপরে ক্যান্সেল করে দেওয়ার পরে দেখছি আমার কাছে অর্ডারটা ঢুকছে 10-15 বার ধরে। তো তাও রিকোয়েস্ট পাঠালাম, 280 টাকা পর্যন্ত লাস্ট ছিল, তাও অ্যাকসেপ্ট করলো না, কারণ আমি যেহেতু ক্যান্সেল করে দিয়েছি। তো তারপরে এই 100 টাকার ভাড়া পেলাম। তো ওই লসে নিয়ে গিয়ে লাভ নেই, লসে কখন নিয়ে যাবো। এখন বাড়ি ফেরার পথে, হ্যাঁ দেখলাম যে পুরো বারুইপুর পর্যন্ত বাড়ি ফেরার পথে আমার কাজ শেষ। সেই টাইমে যদি একটা 150-200 টাকা পেয়ে যাই বাড়ি ফেরার পথে, তাও সেখানে 5 কিলোমিটার যদি আমার লসও হয় তাও কোনো অসুবিধা নেই আমার কাছে। কিন্তু যাওয়ার পথে আমার লস হলে বেকার। এই জায়গাটাই প্যাসেঞ্জারের লোকেশান। এখানে দাঁড়াবো নাকি এই জায়গাটা দাঁড়ায়, এখান দিয়ে ওই জায়গায় যেতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম ওই ঢালাই ব্রিজের ওখানে, মেট্রো স্টেশন সেই জায়গাটায় ড্রপটা করলাম। তো আবারও একটা ভাড়া ঢুকে গেছে, নিয়ে যাব প্যাসেঞ্জারকে সেক্টর 5। 186 টাকা ভাড়া, প্যাসেঞ্জারের ড্রপ আছে 17 কিলোমিটার। আর ভাড়াটা ঢুকেছে হচ্ছে উবেরে, আর পিক আপ ছিল মাত্র 1 কিলোমিটার মতো। আপনি? হ্যাঁ হ্যাঁ, আপনি ফোন করছিলেন? হ্যাঁ হ্যাঁ, কত ওটিপি? 5643 নিন। কোনটা? এটা এটা না না, এইগুলো ওই দোকানে থাকে না, ওই মালগুলোই। 182 টাকা, দেখি 181.38, ওই 182। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। তো এখন আমি আছি সেক্টর 5-এ। তো আবার এখান থেকে চলে যাব কেষ্টপুর। তো কেষ্টপুরে গেলেই ভাড়া পাবো, আর এখান থেকে যদি ভাগ্যে থাকে তো পাবো, আর ভাগ্যে না থাকলে পাবো না। আর এখানে দাঁড়িয়ে ওয়েটও করবো না, কোনো ওয়েট করে কোনো লাভ নেই এখানে দাঁড়িয়ে। বন্ধুরা চলে এসেছি এখন আমি কেষ্টপুরে। তো কেষ্টপুরে এসে এখন দাঁড়িয়ে আছি, কোনো তেমন একটা আজকের ভাড়া নেই। দেখো পার্ক স্ট্রিট যাবে 13 কিলোমিটার মতো রাস্তা, 120 টাকা পর্যন্তই লাস্ট, বেকার নিয়ে যাবো না কোনো। পার্ক স্ট্রিট তো এমনিই আমি যেতে চাই না। তো দেখো তোমাদেরকে একটা জিনিস আজকে দেখাই,
দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার আইডি। 4.95 আমার রেটিং আছে, 4.95। 3155টা আমার মোট মানে ট্রিপ মেরেছি যতদিন ধরে ইন ড্রাইভে কাজ করেছি। 3155টা ইন ড্রাইভে আমার, শুধুমাত্র ইন ড্রাইভে 3155। এখানে চলে যাই, যে পারফরমেন্সে চলে যাই। দেখো আমি হচ্ছে একজন প্লাটিনাম, মোটামুটি 4-5 সপ্তাহ ধরে প্লাটিনামেই আছি। তো আর তোমাদেরকে কি দেখাই, আজকের ভাড়া মেরেছি শুধুমাত্র 89, মানে 100 টাকার ভাড়াটা মেরেছি। তো আর একটা হচ্ছে উবেরে দেখো কতগুলো আমার উবেরে দেখো 6851খানা ট্রিপ মেরেছি। এই দেখো দেবাশিস দাস আমার প্রোফাইল, ঠিক আছে, ব্লু। আমি তেমন একটা অর্ডার মারি না উবেরে। তো 5 বছর 11 মাস ধরে কাজ করছি, 5 বছর 11 মাস ধরে কাজ করছি। আর 5 বছর ধরে 155টা ডেলিভারি করেছি। রাইড আছে ধরে নাও মোট আছে 6696টা মোট রাইড আছে উবেরে। আর র্যাপিডোতে মোটামুটি কত আছে, র্যাপিডোর আইডিটা আমার কাছে এখন নেই, বাড়িতে আছে ফোনটা, ওই ফোনেই খোলা আছে যেহেতু। র্যাপিডোর আইডিতে আমার আছে হচ্ছে ওই 2000 থেকে 2500 মোট রাইড আছে। এতদিন ধরে যে কাজ করছি র্যাপিডোতে, সবার প্রথম কাজ শুরু করেছিলাম, তারপরে তো উবের এসেছিলো। 12,514খানা মোট টোটাল ট্রিপ মেরেছি এতদিন ধরে। তো আজকে তেমন একটা ভাড়া নেই, ভাবছি যে আজকে বাড়ি চলে যাবো, কোনো না কোনো ভাড়া নিয়ে বাড়ি চলে যাবো। নিউ টাউন আসছে, নিউ টাউনের দিকে যাবো না, এমনিতেই ভাড়া নেই, তার মধ্যে নিউ টাউন। বন্ধুরা এখন ঘড়িতে সময় হয়েছে 12টা বেজে 14 মিনিট। লাস্ট ভাড়া যখন ড্রপ করেছিলাম কত কি সময় হয়েছিল আমি নিজেও জানি না, মোটামুটি 1.5 ঘন্টা মতো বসেছিলাম। ফাইনালি একটা ভাড়া পেলাম, এক্ষুনি সবে একটা ভাড়া পেলাম। তো চলো প্যাসেঞ্জারকে আগে পিক আপ করি। আর আজকের আর মনে হয় না বেশি কাজ করতে পারবো, এইটাই হয়তো এইটা, আর এরপরে হয়তো আর একটা ভাড়া মারবো, মেরেই লাস্ট ভাড়া, মেরে আর মারবো না। এই হ্যাঁ, আর স্যার বলছিলাম কি, আর একটুখানি বাড়াতে পারবেন? হ্যাঁ, থ্যাংক ইউ। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম, আর প্যাসেঞ্জারের ভাড়া ছিল 180 টাকা। প্যাসেঞ্জারকে বললাম বাড়ানোর জন্য একটু, সে 200 টাকা করে দিয়েছে। ভালোই হয়েছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, অর্ডার পাচ্ছিলাম না, তো অনেক কষ্ট করে একটা ভাড়া পেয়েছি। চলো দেখা যাক। এখন আমি আছি তারাতলার এখানে, এখন যাব পর্ণশ্রীর ওখানে, পর্ণশ্রীর কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, আপনার ওই জিনিসটা কী নিয়ে যেতে হবে, খাবার? ঠিক আছে। আর এমনি কি একটা কোনো প্যাকেট ইয়েতে ব্যাগ দেবেন তো? আমার যেহেতু বাইক আছে, কোনো মানে বেশি কিছু না তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মানে দুপারে মোটামুটি একটু খাবার আছে, বেশি ওই দুপারে হ্যান্ডেলে ঝুলিয়ে নিয়ে যেতে পারবো নাকি? আর ম্যাডাম বলছিলাম কি, যেতে হবে তো ওই খাস মল্লিকের ওই দিকে, ওই মল্লিকপুরের ওই দিকে। ঠিক আছে ঠিক আছে। আর বলছিলাম কি, আর 10টা টাকা বাড়াতে পারবেন? ঠিক আছে ঠিক আছে। বন্ধুরা আবারও একটা ভাড়া পেয়ে গেছি, নিয়ে যাব হচ্ছে একটা খাবার আছে, নিয়ে যাব আমি খাসমল্লিকের ওইদিকে। খাসমল্লিক মানে হচ্ছে ঠিক রাজপুরটা পার করে আর একটুখানি হরিনাবি পার করে কিছুটা যেতে হবে, তারপরেই মানে আমার বাড়ি যাওয়ার পথেই আর কি। 210 টাকা মতো পাবো, 19 কিলোমিটার মতো রাস্তা আছে। তো তাই জন্যই এই অর্ডারটাকে অ্যাকসেপ্ট করিয়েছি অনেক কষ্ট করে, কারণ আমার ওয়ালেটে মোটামুটি 70 টাকা মতো হয়েছিল, মাইনাস হয়েছিল। তাই জন্য আমি এই অর্ডারটাকে আমি রিকোয়েস্ট পাঠাতে পারছিলাম না। তারপর সঙ্গে সঙ্গে আমি 100 টাকা দিয়ে রিচার্জ করি, রিচার্জ করার পরে আবার রিকোয়েস্ট পাঠাই, কিছুক্ষণ পরে আবার দেখি অর্ডারটা আসে, তো সঙ্গে সঙ্গে রিকোয়েস্ট পাঠাই। তো প্যাসেঞ্জার মানে যে আর কি খাবারটা দেবে আমাকে, সে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আর এখন যাচ্ছি খাবারটা নিতে, তো বাড়িই চলে যাব। এইটাই হয়তো আমার লাস্ট ভাড়া মারবো, 210 টাকার ভাড়া। তো এটাই মারবো, মেরে কাজ শেষ করে দেবো, আর বেশি কাজ করব না। বন্ধুরা চলে এসেছি প্যাসেঞ্জারের লোকেশানে।
আর লিফট যতক্ষণে আসবে ততক্ষণে তো আমি হেঁটেই উঠে যাবো, ছুটে ছুটেই উঠে যেতাম। না এবার আর লিফট কী করছে কে জানে, ছুটে ছুটেই যেতে হবে। ঠিক আছে। তো বন্ধুরা খাবার পিক আপ করা হয়ে গেছে, এবার খাবারটাকে ডেলিভারি করব, করে বাড়ি চলে যাবো। দেখো ঘরগুলো কেমন সাজিয়েছে। আর লিফটটা এত গোলাচ্ছিল যে হেঁটে হেঁটেই উঠে গেছি, ছুটেই উঠে গেছি। আগে যখন খাবার ডেলিভারি করতাম লিফটের আশায় বসতাম না। ওরে বাবা। তো চলো বন্ধুরা, চলে এসেছি কাস্টমারের লোকেশানে, যাচ্ছি এখন, লিফট থেকে ওপরে উঠছি। এটাই, এই থ্যাংক ইউ। তো বন্ধুরা খাবারটা ডেলিভারি করে দিয়েছি, এখন ঘড়িতে সময় হয়েছে 2:33। আজকের মতো এই পর্যন্তই। আজকের আর কাজ করব না, কারণ আজকে তেমন একটা ভাড়া তেমন একটা নেই। ভেবেছিলাম যে কাজ করব, কিন্তু ভাড়া নেই, এনার্জি এমনিতেও শেষ হয়ে গেছে, তেমনভাবে কাজ হয়নি। আর আজকের 2:33 মধ্যে মানে 2:30টার মধ্যে আজকের আমার মোট আর্নিং হয়েছে 692 টাকা। তো এখান থেকে টোটাল 692 টাকা, ভেবো না যে এটা আমার নিজের। তো এখান থেকে কমিশন চলে যাবে ধরে নাও 100 টাকা, আর ধরে নাও 60-70 টাকা, ধরে নাও ওই 450 থেকে 500 টাকা মতো নিজের পকেটে এসছে। যেই অর্ডারটা আমি ডেলিভারি করলাম সেইটার পিক আপ ছিল 2 কিলোমিটার, পিক আপ করতে গেছিলাম 2 কিলোমিটার, ড্রপ ছিল 19 কিলোমিটার। 19 কিলোমিটারে অ্যাকচুয়াল ভাড়া আমি মেরেছিলাম 180 টাকা। প্যাসেঞ্জার যে খাবারটা পাঠিয়েছিল সে অ্যাকসেপ্ট করেছে 180-তে। তো আমি দেখলাম যে 19 কিলোমিটার, তারপর আমি যে ফোন করে বললাম যে একটুখানি বাড়িয়ে দিতে পারবেন, তো সে যেখানে আমি ভেবেছিলাম যে হয়তো সে 190 টাকা কি 200 টাকা হয়তো করে দেবে, সে দেখলাম যে ওখানে পুরোপুরি 210 টাকা করে দিয়েছে। তো ভালোই হয়েছে, কারণ আগের মানে এই খাবার ডেলিভারিটা যেটা মারলাম তার আগের অর্ডারটায় আমি 20 টাকা মতো লস করেছি, কারণ 22 কিলোমিটার ড্রপ করে আমি 200 টাকা আগের অর্ডারটায় আমি পেয়েছি। আবার এই অর্ডারটায় আমি আবার 20 টাকা আবার বেশি পেয়েছি, মানে যেখানে অ্যাকচুয়াল ভাড়া হয় 190 টাকা সেখানে আমি 20 টাকা বেশি পেয়েছি। 20 টাকা বেশি পাওয়ার কারণে আমার টাকাটা উঠে গেছে, কারণ ওই দিকে লস করেছি আবার এই দিকে লাভ করেছি। তো সমান সমান হয়ে গেছে, মানে ওখানে যেই ঘাটতিটা ওখানে আমার এইটা দিয়ে আমার ওখানে মিটিয়ে দিয়েছি, আর কোনো অসুবিধা নেই। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সুস্থ থাকো, ভালো থেকো, আর সদা সর্বদা আমার এই ছোট্ট একটা চ্যানেলের সাথে জুড়ে থেকো।